মণিপুর আবার জ্বলে উঠেছে, অগ্নিগর্ভ মণিপুর। গত লোকসভা ভোটের আগে বিজেপির যে মাথা ব্যথার কারণ ছিল মণিপুর, সেই মণিপুর আবার জ্বলে উঠেছে। কী কারণে জ্বলে উঠল? জিরিবাম জেলার মণিপুরের ইম্ফলের কাছে কিছু মৈতি গ্রুপের মৈতি সম্প্রদায়ের কিছু লোক আছে। মৈতি সম্প্রদায়ের লোকগুলো এখানে জিরিবাম জেলায় বাড়ি, তাদেরকে কিডন্যাপ করা হয় এবং তাদের 6টা বডি পাওয়া যায়। বডিগুলো পাওয়া যায় মণিপুর আর আসামের সীমান্ত থেকে আসামের দিকে 50 কিলোমিটার দূরে শিলাচর বলে একটি জায়গাতে 6টি বডি উদ্ধার হয়। 6টি বডির মধ্যে 3টি মহিলা এবং 3টি বাচ্চা, তাদের মধ্যে একটা 8 বছরের ছেলেও আছে। এই কিডন্যাপটা করেছে কারা? মৈতি সম্প্রদায় বলছে কুকি গ্রুপের লোকেরা, কুকি গ্রুপের গোষ্ঠীর লোকেরা কিডন্যাপ করেছে। এই নিউজটি কভার করছে মিন্ট, কভার করেছে দৈনিক মিন্ট পত্রিকা। মণিপুর ভায়োলেন্স নিউজ মাইতি গ্রুপ 24 আওয়ার্স আলটিমেট টাইম দিয়ে দিয়েছে। রাহুল গান্ধী ডিমান্ড পিএম মোদি ভিজিট। রাহুল গান্ধী ডিমান্ড করেছে যাতে মোদিজি ওখানে ভিজিট করেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কি বলছে? অ্যাজ অ্যানাদার বডি ইজ ফাউন্ড ফ্লোট ইন রিভার, সিচুয়েশন ইন মণিপুর কন্টিনিউস টু স্পাইরাল। এছাড়াও আমাদের বাংলা নিউজ পেপারগুলো এটা ফলো করে যাচ্ছে। এবিপি নিউজ কি বলছে? অশান্তি মণিপুর, এনকাউন্টারে হত 10। TV9 এবার নিশানায় খোদ মুখ্যমন্ত্রী। জি নিউজ অগ্নিগর্ভ মণিপুর, নিহত 6। কি এমন করলো এত অশান্ত হয়ে গেল মণিপুর? কি জন্য করছে এটা? গত 16ই নভেম্বর শুক্রবার বডিগুলো পাওয়া যায়। বডিগুলো পাওয়ার পরই ওখানে যে মৈতি সম্প্রদায় আছে ইম্ফলের আশেপাশে, ইম্ফলটাকে নিয়ে মেন হচ্ছিল, ইম্ফলের আশেপাশে যে মৈতি সম্প্রদায় আছে সেই মৈতি সম্প্রদায়ের লোকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা থানা ঘেরাও করে, বিডিও অফিস ঘেরাও করে, এমনকি MLA, বিধায়ক, মুখ্যমন্ত্রী, মানে বাসভবন, সব জায়গায় এরা অ্যাটাক করছে। এরই মাঝে NSCN, একটা নাগাল্যান্ডের গ্রুপ আছে IM বলে, তারাও সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েছে। তারাও কিন্তু CRPF এর সঙ্গে একদম গোলাগুলিতে চলে গেছে। এদের গোলাগুলি করা কিন্তু নিয়ম ছিল না। NSCN যেটা নাগাল্যান্ডের গ্রুপ, তাদের 1997 সালে একটা সিজ ফায়ারের চুক্তি হয়েছিল। তারা পরিষ্কার বলে দিয়েছিল সিজ ফায়ার তুলে নিচ্ছে, আমরা এখন এই চুক্তি মানতে পারছি না। এভাবে যদি চলে ওরাও আলটিমেট যুদ্ধের জন্য নেমে গেছে, তারা আন্দোলন করছে। এতে কি হলো? প্রথমে 16 তারিখে নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকার থেকে একদম পুরো একটা রিল্যাক্সেশন, না কার্ফিউ থাকবে, রিল্যাক্সেশন ভাবে ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত কার্ফিউ থাকবে, তারপরে সবাই বেরোতে পারে। ঘটনা 6টা মৃতদেহ পাওয়ার পরে NSCN যখন কমান্ডের সঙ্গে আমাদের CRPF এর সঙ্গে সংঘর্ষ হয়, সেখানে 10 জন ভলেন্টিয়ার মারা যায়, 10 জন নিহত হয় এনকাউন্টারে। ওই 10 জন এরা দাবি করছে, IM গ্রুপ দাবি করছে, এরা সিভিক মতন গ্রামীণ যারা ভলেন্টিয়ার থাকে, গ্রামীণ এটা থাকে না, গ্রামের দায়িত্বের মধ্যে তারা 10 জন মরেছে। এর ফলে সেন্ট্রাল থেকে অমিত শাহ ফুল ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে কার্ফিউ আর রিল্যাক্সেশন থাকবে না, টোটালি কার্ফিউ থাকবে। এবং ওখানকার যে স্টেট পুলিশ থাকবে, স্টেট পুলিশকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা কোঅপারেশন করে চলুন সেন্ট্রাল বাহিনীর সঙ্গে, সেন্ট্রাল বাহিনী যেটা বলবে সেটা আপনারা মেনে চলবেন। এবার কি হয়েছে? আফসার বলে একটা আছে। আফসার হচ্ছে আপনার সেন্ট্রাল বাহিনী যখন লিড করবে, তারা কিন্তু কারো কিছু অর্ডার শুনবে না। তারা যাকে মনে হবে তাকে গুলি করতে পারে। যেখানে কিছু অশান্তি, কিছু বুঝতে পারবে যে না এটা হাতের কন্ট্রোলে বাইরে চলে যাচ্ছে, তারা কিন্তু স্টেপ নিতে গেলে তারা গুলিয়ে করতে পারে। এবার সমস্যা হচ্ছে এইটার সেন্ট্রাল অমিত শাহ দিয়ে দিয়েছে অর্ডার, কিন্তু ওখানকার যে বিধায়ক MLA আছে তারা এটা বিরোধিতা করছে। তারা বলছে না, এটা এখন তুলে নেওয়া হোক, এই মুভমেন্টে আসবার দরকার নেই। আবার ভেবে দেখুন, ওখানকার সরকার বিজেপি, সেন্ট্রালও কে আছে বিজেপি চলছে। কিন্তু ব্যাপারটা এখন আসামের যে অবস্থা, তাতে যা দেখা যাচ্ছে অগ্নিগর্ভ এখন থামার নয়, এখন চলতে থাকলো।
এখন এই কারফিউ যে কতদিন চলবে, আর এই কুকি গ্রুপ এরা যে, এদের কি ডিমান্ড, আচ্ছা এনএসসিএন গ্রুপের কি ডিমান্ড, আর যে যাদের বডি পাওয়া গেছে মৈতি কমিউনিটি, এই জাতির যে বডি পাওয়া গেছে মৈতি কমিউনিটি কি চাইছে, এটা কিন্তু সরকারকে বসে চিন্তা ভাবনা করে ভাবতে হবে কেন এটা হবে। মৈতি গ্রুপ কিছু গ্রুপ ওখানে বলছে ওখানে নাকি পুলিশের তোলাবাজি এসব ভীষণভাবে বেড়ে যাচ্ছে। পুলিশের তোলাবাজি, প্রশাসন কিন্তু ওখানে উল্টো অভিযোগ করেছে এবং ভিডিও জারি করেছে যে ওখানকার লোকাল বাসিন্দারা প্রচুর পরিমাণে তোলাবাজি করে। একটা অশান্ত পরিবেশ চলছে ওখানে, মণিপুরে একটা অশান্ত পরিবেশ চলছে। যাই হোক, এখন আমাদের আলটিমেটাম যত তাড়াতাড়ি সম্ভব মণিপুরে অশান্তি মিটে যাক, মণিপুর আবার ঠান্ডা হয়ে উঠুক, মণিপুরে সব যার যা ডিমান্ড আছে বা যা কিছু আছে শান্তিতে ফিরে আসুক, মণিপুর আবার শান্তিতে চলে আসুক। সত্যিই তো, যারাই কিডন্যাপ করুক বাচ্চাগুলোকে এভাবে মেরে দেওয়া ঠিক হয়নি, মহিলাগুলোকে কাউকে বাঁচেনি। 6জনকে অটোমেটিক পাওয়া গেছে, আজকেও খবর পাওয়া গেছে, আজকেও একটা বডি পাওয়া গেছে। তো মণিপুরে এভাবে অশান্ত কিন্তু দিন দিন বাড়ছে। অশান্তটা ইমিডিয়েটলি ওখানে রাহুল গান্ধীজি যে ডিমান্ডটা করেছেন মোদিজিকে সেটা রাখা উচিত। ওনাকে নিজে গিয়ে জায়গা তত্ত্বাবধান করে ওই জায়গায় থেকে কি ওদের কি অসুবিধা, কোথা থেকে এটা হচ্ছে, কে করাচ্ছে এটা জানতে হবে, নাকি ওখানকার লোকাল গভর্নমেন্টের ফেলিওর, তাদের কিছু ফল্ট আছে কিনা সেটা দেখতে হবে, তবে এর সমাধান সম্ভব। কোনো একটা সম্প্রদায় বা কোনো একটা যদি সম্প্রদায়ের বিরুদ্ধে হতো তাহলে জানতে হতো যে না ঠিক আছে চলো এটা আতঙ্কবাদী বা কিছু। এখানে 3-4টি সংগঠন একভাবে ওর সাথে এর সাথে, কখনো বিধানসভা, কখনো বাসভবন, কখনো বিধায়কের বাড়ি হামলা হচ্ছে, মানে কি গভর্নমেন্ট ওরা চাইছে না, বা গভর্নমেন্টের কোনো কাজকর্ম ওদের ভালো লাগছে না, যাও কিছু একটা হবে। তো সেটাকে ওখানে গিয়ে আমাদের যে সেন্ট্রালে যেসব বড় বড় মন্ত্রীরা আছেন তারা গিয়ে নিজেরাই এটা ঠিক করতে হবে। কেন হবে, মণিপুরকে শান্তিতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। মণিপুরে এভাবে চললে গত বছর আমরা দেখেছি অনেক অশান্তি হয়েছে, বহুজন মারা গেছে, পুরো অগ্নিগর্ভ চলছে। মণিপুরে যে কি সিচুয়েশন, নিউজ চ্যানেলগুলো আপনারা ফলো করুন, সব দেখতে পারবেন। ঠিক আছে, জয় হিন্দ, আবার আসছি পরের ভিডিও।